আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা পিঠার আইটেম দেখাবো। এটা হলো ছিট পিঠা। আমরা এটাকে ছিটা রুটিও বলে থাকি। ছিট পিঠা বা অঞ্চল ভেদে অনেক নাম হয়ে থাকে। ছিট পিঠাও কখনো কখনো আমরা বলে থাকি। তো ছিট পিঠাটি তৈরি করার জন্য কী কী উপাদান লাগছে সেগুলো দেখে নিন। চালের গুঁড়ি 1 কাপ, প্রয়োজন মতো তেল, ডিম 1টি, হলুদ 1 চিমটি, মরিচের গুঁড়া 1 চিমটি, আর লাগছে স্বাদ মতো লবণ। এখন আমি এর পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমটাকে ফেটে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিতে হবে আর একটু একটু করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে আমি কম পানি দিয়ে দিচ্ছি, কারণ একবারে পানির আন্দাজটা করে নেওয়া যায় না। একটু মেখে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা একটু ভালোভাবে বিট করে নেবেন আর নাড়াচাড়া করে নেবেন, যেন চালের গুঁড়ির কোনো লাঞ্চের মধ্যে না থাকে। তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, আর যখন আমি পেনের উপরে দিব তখন সহজে এটা বের হতে যাবে না। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে। এরকম পাতলা মতো ব্যাটারটা হবে, তাহলে আপনার পিঠাটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি হলুদ আর মরিচের গুঁড়া এর সাথে মিশাই নিই, কারণ এটা আমি একটু কালারফুল করে করব। প্রথমে সাদাটা করে নেব, তারপরে ওটা মিশিয়ে দেব। এখন যেটা লাগবে সেটা হলো একটা বোতল। আমি পানি খাওয়ার একটা আমাদের যে নর্মাল যে বোতল থাকে, পরিষ্কার একটা বোতল নিয়ে নিয়েছি। আর মুখটা একটু ছিদ্র করে নিয়েছি 4-5টি। এভাবে করলে আপনাদের খুবই সহজে পিঠার প্রণালীটা শেষ হয়ে যাবে। কিন্তু হাত দিয়ে অনেক সময় আমরা এভাবে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে থাকি পেনের উপরে। সেটা করতে গেলে চুলা নষ্ট হয়ে যায়, বারবার হাত ধোয়া লাগে, এক কথায় ঝামেলা। তো আমি এই বোতলের মধ্যে ব্যাটারটি প্রথমে ঢেলে নিচ্ছি। চুলায় পেন দিয়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ছিটুরিটা ভেজে নেওয়ার জন্য। হয়ে গেছে। এখন আমি এই ব্যাটার থেকে বোতলটা নিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকি। এভাবে করে দিয়ে আমি একটু অপেক্ষা করব উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। উপরের কালারটা চেঞ্জ হলেই আমি এটাকে উল্টিয়ে দেব। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়াটা একেবারে সোজা, একটু এভাবে খুঁচা দিলে দেখবেন যে আলগা হয়ে এসেছে। এভাবে করে একটু চেপে চেপে দেব, তাহলে নিচের পিঠটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, কাছে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। একেবারে পাতলা, আর এটা তৈরি করতে বেশি সময় লাগবে না। 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নিতে হবে চেপে চেপে, তাহলে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নিব আর একটু ভাজ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো ভাজটা করতে পারেন। আমি এরকম ভাজ করে নিয়েছি আর একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি কালারিং যে খিচুড়িটা তৈরি করব সেটা আমি এখানে গুঁড়া হলুদ আর মরিচ একটু দিয়ে দিচ্ছি। কঠিন কিছু না, আপনারা এভাবে করলে পারবেন। একটু অন্যরকম স্বাদ অবশ্যই পাবেন, আর খেতে কিন্তু খুবই মজা। দিয়ে দিয়েছি। এটাকেও ঠিক আগের মতো আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হয়ে গেছে। এটাকে আমি একটু ভাজ করে নিচ্ছি। এবার একটু অন্যভাবে ভাজ করব। এভাবে আমি 2 দিক থেকে অল্প করে একটু দিয়ে দিয়েছি। এই সাইড থেকেও দিচ্ছি। আমি ঠিক রোলের মতো করে এটা ভাজ করে নিব, দেখতে ভালো লাগার জন্য। হয়ে গেছে। একটু ওপিটটা ভেজে নিব।
ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সিম্পল রেসিপি সিট পিঠা। এটাকে জালি পিঠাও বলা হয়ে থাকে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আমাদের সাধারণ যে আমরা রুটিগুলো খেয়ে থাকি তার থেকে একটু ভিন্ন স্বাদ পাবেন আশা করি। আপনারা যদি এটা তৈরি করে ভালো লাগে আর আপনাদের উপকারে আসে, মজা পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করবেন, ভিন্নধর্মী এই সিট রুটিটা যেন তারাও তৈরি করতে পারে। আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।